সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে দশমিক সংখ্যাকে 10 এবং 100 দিয়ে খুব সহজেই গুণ করা যায়। দেখো, এখানে তোমাদের বইয়ের 69 পৃষ্ঠা দুটি অঙ্ক আমি লিখে রেখেছি। এখানে 2.395কে আমরা 10 দ্বারা গুণ করব। এখন দেখো, এটা হচ্ছে গুণ্য, 10 হচ্ছে গুণক। প্রথমে আমি দশমিকটিকে বাদ দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে ফেলব। তাহলে দেখো, আমি যদি দশমিকটিকে বাদ দিয়ে 2395কে 1 দ্বারা গুণ করি তাহলে হয় 2395। তারপর এখানে একটি শূন্য আছে, এই শূন্যটি এখানে বসিয়ে দিলে দশমিকটি বাদ দিয়ে এই অঙ্কের ফলাফল হয় এইটি। এখন দেখো, দশমিকটি আমি কোথায় বসাবো? গুণকে যতটি শূন্য থাকবে দশমিকটি তত করে ডানে সরে যাবে। এখানে গুণকে একটি শূন্য আছে, তাই দশমিকটি এক ঘর ডান পাশে সরে যাবে। দশমিকের গুণ করার সময় গুণকে যতটি শূন্য থাকবে দশমিকটি তত ঘর ডান পাশে সরে যাবে। অর্থাৎ এখন গুণকে একটি শূন্য আছে, তাই দশমিকটি এক ঘর ডান পাশে সরে যাবে, অর্থাৎ দশমিকটি বসবে এখন এখানে। তাহলে হবে 23.950। এই ফলাফলটাকে আমি লিখতে পারি 23.95, শূন্যটাকে বাদ দিই। তারপর দেখো, এই অঙ্কটি এখানে বলা আছে 3.748কে 100 দ্বারা গুণ করব। প্রথমে দশমিকটিকে বাদ দিয়ে এই সংখ্যাটিকে আমরা গুণ করে ফেলব। তাহলে দশমিকটিকে বাদ দিলে এখানে সংখ্যাটি দাঁড়ায় 3748কে আমি 1 দ্বারা গুণ করলে হয় 3748। গুণকে দুইটি শূন্য আছে, তাই আমি গুণফলে দুটি শূন্য বসিয়ে দিব। দশমিক বাদ দিয়ে এই অঙ্কের সমাধান হচ্ছে এটি। এখন দশমিকটি কোথায় বসাবো? গুণকে যতটি শূন্য থাকবে দশমিকটি তত করে ডান পাশে সরে যাবে। অর্থাৎ দশমিকটি ছিল 3 দশমিক, সেটা 2 ঘর সরে গেলে হবে 374.800। এই ফলাফলটাকে আমি লিখতে পারি 374.8। এটি ছিল আজকে আমাদের দশমিক সংখ্যাকে 10 এবং 100 দিয়ে গুণ করার সহজ নিয়ম।